নমস্কার বন্ধুরা, শীতকালে প্রথম পিকনিক হলো আমার আলিপুর জুতে। আজকে গেছিলাম আলিপুর জুতে পিকনিক করতে। তো সব দিদিরা মিলে সব দিদিরা মিলে তো তখনও সব দিদিরা এসে পৌঁছায়নি বলে আমরা টিকিট কেটে ভেতরে এক সাইডে বসেছিলাম। তো তারপরে যথারীতি যখন সবাই চলে এলো, তারপর আমরা একটা জায়গা খুঁজছিলাম, কারণ আজকে শনিবার, আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল। শনিবার করে তো বেশি ভিড় হয়, আজকে প্রচণ্ড ভিড়। আর আমাদের যেতে দেরি হয়েছে, সবাই একসাথে মেম্বার একসাথে আসেনি বলে সময় লেগেছিলো। তারপর এখানে বসে খাওয়া দাওয়া হই হুলো, গল্প গুজব সব হচ্ছে। তো এখানে আমি সাউন্ডটা করে দিচ্ছি, তো আপনার সাউন্ডগুলো শোনা যাবে, যাতে সাউন্ডগুলো দেখুন। আর প্লাস আমাদের সবাই মিলে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকে যে যার মতন। তো সেইটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। সবাই মিলে কিছু কিছু খাবার করে নিয়ে যেতে প্রচুর পরিমাণে খাবার দাবার হয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া খুব ভালো মতন খাওয়া দাওয়া করেছি। প্রথমে যেহেতু আমাদের যেতে দেরি হয়েছিলো, খাওয়া দাওয়াটা আমরা আগে করে নিয়েছি, জায়গা পেতেও একটু অসুবিধা হয়েছিলো করার পর। আর আমি এখানে একটু ছোট্ট ক্লিপ নিয়েছি ব্লগ তৈরি করার জন্য। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা গেলাম চিড়িয়াখানা জন্তু জানোয়ার দেখতে। যদিও এটা বাচ্চাদের আমি জানি, কিন্তু আমরা বড় হয়েছি তো কিছু আমাদেরও ভালো লাগে। অনেক বছর পর আমি আবার চিড়িয়াখানাতে এলাম। তো এই হলো আমাদের খাওয়ার সরঞ্জাম। এখানে প্রচুর খাবার দাবার হয়ে গেছে, এমনকি গরম চা থেকে আরম্ভ করে আলুর পরোটা, ঘুগনি, আলুর দম, মিষ্টি, মোয়া, কিছু বাদ ছিল না। তো তোর খাওয়া দাওয়া হয়েছে, একদম মানে একদম জবরদস্ত খাবার দাবার যেটা বলে আর কি। তো আমি নিয়ে গেছিলাম ঘুগনি, আর আমি একটু হোমমেড সুইট এর আগের দিন ভিডিও দেখিয়েছিলাম যে একটু মিষ্টি বানিয়েছি, সেইটা নিয়ে গেছিলাম। করার পর আমরা বেরিয়ে গেছি যথারীতি দেখতে, জন্তু জানোয়ার যেটুকু আমরা পারবো আর কি সেইটুকু দেখতে। ঘুরে ফিরে আমরা সব রকম জন্তু জানোয়ার আমরা দেখছি। যেখানে এগুলো প্রেজেন্ট আছে, ব্ল্যাক প্রেজেন্ট। তো এগুলো প্রেজেন্ট, আর এগুলো হচ্ছে ময়ূর আছে। এটাও হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে প্রেজেন্ট। এই বড় বড় লেজ, পুরো ময়ূরের মতন দেখতে। এইগুলো দেখার পর বিভিন্ন রকম পাখি, মানে জন্তু জানোয়ার প্রচুর হয়েছে। সত্যি কথা বলতে পুরো চিড়িয়াখানা কভার করা যায় না, যেটা আমরাও করিনি। হাতে সময় কম পেয়েছি, যেটুকু সময়ের মধ্যে যেটুকু আমাদের দেখা যায় বা দেখতে পেরেছি সেইটুকুই আমরা দেখেছি, কিন্তু দিনটা ভালোভাবে কাটালাম। এখানে ময়ূর ঘুরেছে, ময়ূরটা খুব সামনে থেকে দেখেছি, খুবই সুন্দর লাগছিল, আর খুব সামনে থেকে দেখেছি। আর সবথেকে ভালো লেগেছে হাতি আর বাঘ দেখতে পেয়েছি। সবাই বাঘ দেখতে যায়, তো এখানে বাঘ দেখেছি, কিন্তু বাঘ ঘুরে বেড়াচ্ছিলো আর হাতিও ঘুরে বেড়াচ্ছে। তো সেইগুলো দেখেছি। এখানে আছে নেগড়ে বাঘ, যাই হোক ভিডিও করার সময় সে গাছের আড়ালে হয়ে গেছে। এগুলো হচ্ছে এমু পাখি। আপনারা সবাই চিড়িয়াখানাতে যান, সবাই দেখতে পাবেন। হ্যাঁ, চিড়িয়াখানাতে একটা বিশেষ আকর্ষণ করেছিল, যেটা টানেলের মতন করেছিল, সেইটা প্রবেশদ্বার বন্ধ ছিল। আমি ওটা দেখতে পাইনি, কিন্তু আমরা খোঁজ নিয়েছিলাম, ওইখান পর্যন্ত গেছিলাম, কিন্তু ওটা আমরা দেখতে পাইনি, ওখানটা বন্ধ ছিল। আর এখানে হাতিগুলোও ঘুরে বেড়াচ্ছিলো। জন্তু না, যেটুকু মানে সবটা পুরো কভার করতে পারি না, পুরো কভার করা হয়ও না, যতটুকু পেয়েছি। মোটমাট আমাদের উদ্দেশ্য ছিল দিদিরা মানে সবাই মিলে একসাথে হওয়া, রান্নাবান্না করে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা, ছোট্ট মতো একটা পিকনিক করা, সারা দিনটা ভালোভাবে কাটানো, যেটা আমরা করেছি। তো সেইভাবে আমার দিনটা এইভাবেই কাটলো। আজকে সারা দিনটা খুবই ভালোভাবে কেটেছে। আর চিড়িয়াখানা বিগত বোধহয় 3-4 বছর না 5 বছর পর আমি গেলাম। আর চিড়িয়াখানাতে জন্তু জানোয়ারটা দেখাটা কথা নয়, সবাই একসাথে সময়টা কাটানো হচ্ছে একটা খুব বড় জিনিস। আর বাচ্চা বলে যে আমরা বড় হয়ে গেছি বলে আমরা চিড়িয়াখানা যেতে পারবো না, বা আমাদের চিড়িয়াখানাটা যাওয়া উচিত, তা নয়। চিড়িয়াখানা সবার জন্য, বাচ্চাদের জন্যও যেমন, বড়দের জন্য তেমন। তো আমরা আমাদের দিনটা এইভাবেই আজকে কাটালাম। তো এইটা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে বাঘের পাল্লা। দেখুন বাঘ ঘুরে বেড়াচ্ছে, মানে বলে না, মানে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু, মানে বাঘ দেখার জন্য সব এখানে আছে। বাঘটা একদম মানে ঘুরে বেড়াচ্ছে, মানে খুব ভালো লাগলো, মানে মনে হচ্ছে যেন পয়সা উসুল হয়ে গেল বাঘ দেখার পর। তো এইভাবে হয়ে গেল। আমরা এই যে বেরোচ্ছি, আমার ভিডিও করে দেওয়ার তো কেউ নেই, তাই এই যে নিজের ভিডিও নিজে, এই যে সবাই মিলে বেরোনোর পথে। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম, মানে সারাদিনটা চিড়িয়াখানাতেই কাটালাম। 18ই জানুয়ারি শনিবার সারাদিনটা আমি চিড়িয়াখানাতেই কাটালাম। তো সবাই ভালো থাকবেন, আসবো এক নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। তো প্লিজ সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে একটু উৎসাহ বাড়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা।